ভাবতে পারেন শুধু একটি নাম লিখলেই পাথর ভেসে উঠতে পারে জলে? আজ শুনুন সেই অবিশ্বাস্য কাহিনী। লঙ্কা ঠিক সামনে, কিন্তু মাঝখানে গর্জনরত বিশাল সমুদ্র। রামচন্দ্র গভীর চিন্তায় দাঁড়িয়ে আছেন তীরে। বানর সেনা দিশেহারা, এত বিশাল জলরাশি কিভাবে পার হবে? সবার চোখে অনিশ্চয়তার ছায়া। রাম 3 দিন উপবাস করে সমুদ্র দেবতার আরাধনা করলেন, কিন্তু সমুদ্র রইল নিশ্চুপ। ধৈর্যের বাঁধ ভাঙল, রামের চোখে জ্বলে উঠল আগুন। তিনি তুললেন মহাশক্তিশালী ব্রহ্মাস্ত্র। ঠিক তখনই সমুদ্র দেবতা আবির্ভূত হলেন। কাপা কণ্ঠে বললেন, প্রভু, ক্রোধ সংযত করুন। তিনি জানালেন, নল ও নীলের অলৌকিক বর আছে, তাদের স্পর্শে পাথরও ভাসবে জলে। রাম নাম লিখে পাথর ছুঁড়তেই অবিশ্বাস্যভাবে তা ভেসে উঠল সমুদ্রের বুকে। হাজার বানর একসাথে শুরু করল সেতু নির্মাণ। সমুদ্রের উপর জন্ম নিল বিশ্বাসের পথ। এইভাবেই গড়ে উঠল রাম সেতু। প্রমাণ হলো, ভক্তি আর বিশ্বাসে অসম্ভবও সম্ভব হয়। রামের ভক্ত হয়ে থাকলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো।